ওয়েলকাম টু চাকরি চাই চ্যালেঞ্জ। চাকরি চাই চ্যালেঞ্জে তোমাদের সকলকে স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন 2 বছরে 5% সরল সুদের হারে সুদ আসল 16,500 টাকা হয়, তাহলে মূলধনের পরিমাণ কত? এখানে সুদের শতাংশ বলে দিয়েছে এবং সুদ আসল বলে দিয়েছে, আর এখানে বলেছে যে মূলধন কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। এটা তোমরা দেখতে পাচ্ছ এসআই এবং সিআই এর অঙ্ক, মানে সরল সুদ এবং জটিল সুদের অঙ্ক। চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন 2 বছরে 5% সরল সুদ। আচ্ছা, এখানে দেখবে যে 2 বছর বলা আছে। এরকম অনেক সময় হয় যে সংখ্যা বাদ দিয়ে আমাদের কথায় লিখে দেয়, যাতে আমাদের অঙ্কটা পড়লে আমরা একটু কনফিউজড হই। ঠিক আছে, তো আমরা দুইটা যেমন প্রথমে তোমাদের দেখবে চোখে পড়েনি, কিন্তু যখন আমি ভালো করে লিখলাম এখানটায়, তখন তোমরা দেখবে যে আচ্ছা 2 বছর ওখানে বলা আছে। তাহলে এখানে আমরা সরল সুদ ফর্মুলা আমরা কী জানি? PTR/100। পি এখানে হচ্ছে আসল, আর সমান সমান হচ্ছে সুদের হার, মানে এখানে যেমন 5% বলে, যেটা 5% হচ্ছে আর টি হচ্ছে টাইম, 2 বছর 3 বছর যা বলবে তাই সরল সুদ। আর জটিল সুদের ফর্মুলা এখানে হচ্ছে সরল সুদ গেল। ঠিক আছে, এরপরে আসছে সুদ প্লাস আসল হচ্ছে অ্যামাউন্ট, মানে আমাদের এখানে কী আমাদের জানতে হবে সেটা তোমরা শুনে নাও। এখানে দেখো কিসের অঙ্ক, এটা সরল সুদ না জটিল সুদের অঙ্ক? এটা সরল সুদের অঙ্ক, তাহলে আমরা সরল সুদ নিয়ে এখন আলোচনা করব। সরল সুদ মানে হচ্ছে এসআই ইকুয়াল টু, সরল সুদকেই বলা হয় এসআই মানে হচ্ছে সরল সুদ। ঠিক আছে, সরল সুদ মানে সরল সুদ বা এসআই ইকুয়াল টু হচ্ছে PTR/100। এখানে পি মানে হচ্ছে আসল, আর মানে হচ্ছে সুদের হার, টি মানে হচ্ছে সময়, আর আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ প্লাস আসল, মানে এখানে সুদ আসল যেটা বলেছে এখানে 16,500 মানে হচ্ছে অ্যামাউন্টকে আমরা ডিনোট করি এ দিয়ে। তাহলে সুদ প্লাস আসল, তাহলে সুদ হচ্ছে কত? এসআই। তাহলে সুদ আসল হচ্ছে 6,500 থেকে যদি আমরা আসলটাকে মাইনাস করে দিই, আসল মানে হচ্ছে পি, মাইনাস করে দিই, তাহলে পরে থাকবে কি? সুদ। তাহলে সুদ ইকুয়াল টু PTR/100। তাহলে পি ইন্টু আর মানে কত? সুদের হার হচ্ছে 5%, 5, আর এখানে টাইম হচ্ছে 2 বছর, তাহলে 2 ডিভাইডেড 100। তাহলে এগুলোকে আমরা যদি কাটাকাটি করি, 5 দুগুণে 10 দিয়ে নিচে কাটলাম, মানে 5 কুড়ি 100, 2 দিয়ে কাটলাম 10, তাহলে হচ্ছে 16,000, মানে 1,65,000। ঠিক আছে, মাইনাস 10p ইকুয়াল টু পি, তাই আসছে। আর 10p যদি আমরা এদিকে আসে তাহলে 11p, তাহলে পি ইকুয়াল টু কত যাচ্ছে? 11 দিকে কাটো, 11কে 11, 5 11 55, মানে 15,000। এটা গেলো হচ্ছে লং প্রসেস একটা, প্রথমে তোমরা যারা করছো তাদের জন্য। এবার শর্ট ট্রিক একটা বলে দিই। আচ্ছা, সরল সুদ প্রত্যেক বছরই অ্যামাউন্টের উপরে 5%, 10% করে পড়ে। ঠিক আছে, তো 5% ইন্টু 2 বছর, তাহলে 5% করে যদি সরল সুদ হয়, তাহলে 2 বছরের সরল সুদ কত হবে? 5 দুগুণি 10% সরল সুদ হবে। তাহলে আমরা যদি ধরি আসলটা হচ্ছে 100 টাকা এবং সুদ আসলে তাহলে কত হবে? 100 টাকা যদি আমরা আসল ধরি, তাহলে 110% কত হয়? 110% হয় হচ্ছে 110। তাহলে সুদ আসল হচ্ছে 110। তাহলে এখানে সুদ আসল এখানে কত বলেছে? অ্যাকচুয়ালি এটা তো আমরা একক ধরলাম, 100 টাকাটাকে আমরা আসল ধরলাম, আর 10%কে আমরা সুদ ধরলাম, আর সুদ আসল হচ্ছে 110। তাহলে এগুলোকে আমরা একক ধরেছি, তাহলে 110 হচ্ছে সুদ আসল। কিন্তু আমাদের অঙ্কতে কী বলেছে? সুদ আসল কত? সুদ আসল হচ্ছে 16,500 টাকা। তাহলে 110 যদি 16,500 টাকা হয়, তাহলে আমাদের মূলধন যে মূলধন আমরা কত ধরেছি? 100। তাহলে 110, 16,500 টাকা যদি 110 টাকা হয়, তাহলে 100 টাকা কত? তাহলে 16,500 ডিভাইডেড 110 ইন্টু 100। কাটাকাটি করে তো আমরা দেখতে পারবে 0 0 কাটা যায়, 11 দিয়ে কাটলে 162 দেওয়া হয়েছে 150। তাহলে 150 ইন্টু 100 করলে হয়েছে 15,000 টাকা। তাহলে এখান থেকে আমাদের আসল বের হলো 15,000 টাকা। আমাদের অ্যান্সার কি? অ্যান্সার কত আছে? অ্যান্সার হচ্ছে অ্যান্সার নাম্বার 6। যদি এই অঙ্কটা ভালো লেগে থাকে বা ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবে, একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে আমি একটু মোটিভেশন পাই, যেন আমাদের একটু সাবস্ক্রাইবার বেড়েছে, আমার ভিডিও অনেকে দেখে, তো আমার আরও মোটিভেশন হবে ভিডিও বানানোর জন্য। প্লিজ, চ্যানেলটি তো নতুন, একটু সাপোর্ট করো তোমরা, যাতে আমি আরও ভালো ভালো ভিডিওগুলো আনতে পারি। এবং আমার ইচ্ছে যে সকল প্রশ্ন, যে তোমরা যে কোনো অঙ্ক নিয়ে তোমাদের প্রবলেম হয়, অঙ্কটা তোমরা জাস্ট ইউটিউবের সার্চ বক্সে এসে সার্চ করবে, এবং ফার্স্টেই আমার চ্যানেল থাকবে সলভ করা হিসেবে। পড়াই তো সবাই, কিন্তু অঙ্ক কিছু অঙ্ক আমরা ভুলে যাই, তো তাই জন্য তো আমরা পুরো চ্যাপ্টার করতে পারবো না। তো আমার উদ্দেশ্য হচ্ছে একটা অঙ্ক তোমরা এসে ইউটিউব সার্চ লিস্টে সার্চ করবে, অ্যান্ড আমার চ্যানেলে তোমরা সেটা সলিউশনটা পেয়ে যাবে। যদি আমার এই আইডিয়াটা তোমাদের কাছে পছন্দের হয়, তাহলে আমাকে একটু সাপোর্ট করো, এটাই আমি চাই। থ্যাংক ইউ সো মাচ।